আঙুলের ছাপ অপব্যবহার করে সিম জালিয়াতির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। জালিয়াতি প্রতিরোধে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়। গত এক মাসে জালিয়াতির এমন ঘটনায় জব্দ হয়েছে কয়েক লক্ষ সিম। আটক হয়েছে বাংলালিংক সহ বেশ কয়েকটি অপারেটরের পরিবেশক। বিটিআরসি বলছে, সিম জালিয়াতির অভিযোগে বাংলালিংক সহ সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে জরিমানা করবে তারা। মোবাইল ফোন শিল্পে অনিয়ম নিয়ে জয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। গত বছরের সেপ্টেম্বরে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধনের সন্ধান পেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাধ্যতামূলক করা হয় আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ে 11,60,00,000 সিম নিবন্ধন হলেও বাইরে থেকে যায় আরও প্রায় 1.5 কোটি সিম। তারপরই দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাংলালিংক সহ জব্দ করা হয় কয়েক লক্ষ সিম। রোববার এমন অভিযানে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে জব্দ করা হয় বাংলালিংক সহ বিভিন্ন অপারেটরের লক্ষাধিক সিম। মাদারীপুরের অভিযানে আটক করা হয় এক পরিবেশকের কর্মীদের। গ্রাহক আমাদের স্টাফকে যে ফর্মটা দিছে সেই ফর্মের নিচে একটা জায়গায় শনাক্তকারীর নাম, মোবাইল নাম্বার এবং আপনার আইডি নাম্বার থাকে। সে ওইটাকে সঠিকভাবে পূরণ করতে পারে নাই। কে বা কারা মাদারী প্রশাসনকে জানাইছে, প্রশাসন এসে ওইখান থেকে দুজনকে নিয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সাভারের আশুলিয়ায় বাংলালিংকের সিম বিক্রির দোকান থেকে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ 18টি ছাপ নিয়ে সিম জালিয়াতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার তাদের আঙ্গুলের ছাপ নিয়ে অন্য সিমের প্রায় সহস্রাধিক সিমের নিবন্ধন করেছে বাংলালিংকের স্থানীয় পরিবেশক। এখন বাংলালিংকে আমার সিম হলো একটা, আমি ওই একটাতে রেজিস্ট্রেশন করতে দিছি, তো ফারুকে আমার একটা সিম দেওয়ার 10টা করছে, করার পর ওই একটা নাম্বারও আমার না। এখন এই কেউ যদি ফোনে কোনো হুমকি টুমকি দেয় তাহলে তো পুলিশ বা ডিবি আমাদের ধরবে। এটা করবার দিছি, ওই নিয়ে পরে আসেন, টিপেটা দেয় কার্যকর নাই, আপনি পরে আসেন, এরকম করে পরে আনছি, পরে 4টা হয়েছে। আশুলিয়ার ঘটনা প্রসঙ্গে ক্যামেরার সামনে কথা না বলে বাংলালিংক ইমেইলের মাধ্যমে জানিয়েছে এটা পুরনো ইস্যু, আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে যার ব্যবস্থা নিয়েছে। আর নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে এর দায় এড়াতে পারে না অপারেটররা। দায়িত্ব ডেফিনেটলি এটা ওই অপারেটরদের উপরে পড়ে, কারণ আমার অর্গানাইজেশনে কোনো কিছু যদি নিচের লেভেলেও কেউ কিছু করে থাকে তার দায়িত্বটার জন্য কিন্তু আমি দায়ী। সেই হিসাবে ওনাদের ডিস্ট্রিবিউটর কিংবা তারও নিচে রিটেলাররা যদি কোনো কিছু করে থাকে, আমরা ডিস্ট্রিবিউটরকে ধরবো না কিংবা রিটেলারকে ধরবো না, আমরা অপারেটরকে আমরা দায়ী করবো এটার জন্য। সিম নিবন্ধনের শেষ সময়ের আগে রাস্তা অলি গলিতেও যেভাবে সিম নিবন্ধন হয়েছে তাকে অগোছালো এবং অপরিকল্পিত বলে মত দিয়ে বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন এর সুযোগ নিয়েছে অপারেটর ও অসাধু ব্যবসায়ীরা। পাশাপাশি জোরদার অভিযানের তাগিদও দিয়েছেন তিনি। একটা রেফারেন্স বায়োমেট্রিকের থাকবে, রেফারেন্স যেটা, সেই রেফারেন্সটার সাথে সে যেটা কনফার্ম করলো সেটা ম্যাচ করেছে কিনা, এই কনফার্মেশনটা ইউজার অথবা কনজিউমারের কাছে দিতে হবে। তাহলে অন্তত কনজিউমার স্যাটিসফাইড হলো যে তার এই কনফার্মেশনটা হয়েছে। জয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।